যে কোরআন থাকতে আবার হাদিস কেন লাগবে? ঠিক তাই। অনেকেই তো বলেন কোরআনই আমাদের জন্য যথেষ্ট। লেখাটা এই যুক্তিকে কিভাবে খণ্ডন করছে? লেখাটা এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। আর মজার ব্যাপার হলো এর সপক্ষেও কিন্তু কোরআন থেকেই দলিল দেওয়া হয়েছে। তাই নাকি? কোন আয়াত? সূরা নাহাল আয়াত ৪৪। আয়াতটা হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম। ও, এর মানে কি দাঁড়াচ্ছে? এর অর্থ হলো, আর আমরা তোমার প্রতি এই জিক্র অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। তার মানে তো এখানে স্পষ্টই বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বই হলো কুরআনের ব্যাখ্যা করা। একদম। আল্লাহ নিজেই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়েছেন। তাহলে তার ব্যাখ্যা মানে তার কথা, কাজ, অনুমোদন অর্থাৎ হাদিস বাদ দিয়ে কিভাবে কোরআন পুরোপুরি বোঝা বা মানা সম্ভব? সত্যি তো, এই আয়াতটা তো বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আর সাহাবারা যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র ছিলেন, তারা তো কখনো এমন করেনি যে শুধু কোরআন মেনেছেন আর হাদিস বাদ দিয়েছেন। তাদের কাছে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ও কাজই ছিল দ্বীনের অংশ। নবীর জীবনই তো ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি, তাই না? ঠিক তাই। কোরআনের নির্দেশের প্রায়োগিক রূপটাই তো হাদিস ও সুন্নাহ। আচ্ছা, এটা তো গেল তত্ত্বের কথা। কিন্তু বাস্তবে এর প্রয়োগটা কেমন? মানে এমন কিছু উদাহরণ কি আছে যেখানে হাদিস ছাড়া আমরা চলতেই পারবো না? লেখাটাতে কি এরকম কিছু বলা হয়েছে? অবশ্যই আছে। আর এই উদাহরণগুলো দেখলেই বোঝা যায় হাদিস কতটা অপরিহার্য। লেখাটাতে বেশ কয়েকটা দৈনন্দিন জীবনের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন নামাজ। হ্যাঁ, নামাজ তো ইসলামের স্তম্ভ। কোরআন বারবার বলেছে নামাজ কায়েম করো। যেমন সূরা বাকারা আয়াত 43। কিন্তু দিনে কতবার নামাজ পড়তে হবে? ৫ ওয়াক্ত। কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, সুন্নাত, কিভাবে দাঁড়াতে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, এই বিস্তারিত নিয়মগুলো কোথায় আছে? এগুলো তো আমরা হাদিস থেকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে শিখিয়েছেন। একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই পড়ো। এই কথাটা তো বুখারী শরীফে আছে। তাহলে হাদিস ছাড়া নামাজ কিভাবে হবে? ঠিক। আর একটা উদাহরণ কি আছে? জাকাত। কোরআন জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে, সূরা বাকারা আয়াত 43। কিন্তু কার ওপর জাকাত ফরজ? আচ্ছা, ওদের জাকাত আসবে সোনায় কতটুকু, রূপায় কতটুকু, ব্যবসায়িক পণ্যে কতটুকু, ফসলে কতটুকু, আর মোট সম্পদের কত অংশ দিতে হবে? ২.৫%। এই হিসাবগুলো এগুলো তো আমরা হাদিস থেকেই পাই। কুরআনে তো শুধু জাকাত দেওয়ার নির্দেশ আছে। এই বিস্তারিত হিসাব তো নেই। ঠিক ধরেছেন। এই হিসাবগুলো সবই হাদিসে নির্দিষ্ট করা হয়েছে। সত্যি তো। ইসলামের এমন দুটো মূল ভিত্তি নামাজ আর জাকাত পালন করতেই তো হাদিসের উপর নির্ভর করতে হচ্ছে। শুধু এ দুটোই নয়, আরও দেখুন, যেমন হজ। হজও তো ইসলামের স্তম্ভ। কোরআন বলেছে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ, সূরা আলে ইমরান আয়াত ৯৭। কিন্তু হজের নিয়মকানুন কি? কাবা শরীফের চারপাশে কতবার তাওয়াফ করতে হবে? ৭ বার। সাফা মারওয়া সাই করতে হবে কতবার? আরাফাতের ময়দানে কখন যেতে হবে? কতক্ষণ থাকতে হবে? মিনা মুজদালিফায় কি করতে হবে? এই সব নিয়ম। এগুলো সবই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তার বিদায় হজের মাধ্যমে এবং অন্যান্য সময়ে। মানে হাদিস থেকেই জানা। হ্যাঁ। তারপর ধরুন রোজা বা সিয়াম। রমজান মাসে রোজা রাখতে হবে, এটা কোরআনে আছে, সূরা বাকারা আয়াত ১৮৫। কিন্তু সেহরির শেষ সময় কখন? সুবেহে সাদিকের আগে। ইফতার কখন করতে হবে? সূর্য ডোবার সাথে সাথে। রোজার নিয়ত কিভাবে করতে হয়? কোন কোন কারণে রোজা ভাঙে, কোন কারণে ভাঙে না? কেউ যদি সফরে থাকে বা অসুস্থ হয় তার জন্য কি নিয়ম? এই সব খুঁটিনাটি বিষয়ও তো হাদিসেই পরিষ্কার করা হয়েছে। ঠিক। তার মানে দেখুন, ইসলামের যে ৫টা স্তম্ভ তার প্রায় প্রতিটির বিস্তারিত নাডমোরা জানার জন্য আমরা হাদিসের উপর নির্ভরশীল। তার মানে লেখাটার মূল বক্তব্য হল এই মৌলিক ইবাদতগুলো ঠিকভাবে পালন করতে গেলেই হাদিসের প্রয়োজন। আচ্ছা, লেখাটাতে কি আরও উদাহরণ ছিল? হ্যাঁ, আরও অনেক উদাহরণ আছে। যেমন আজান দেওয়ার পদ্ধতি। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জন্য যে আজান দেওয়া হয় তার কথা বা পদ্ধতি তো কোরআনে নেই। ঠিক। ঈদের নামাজ, জাকাতুল ফিতের, জানাজার নামাজ পড়ার নিয়ম, এমনকি অজু করার যে বিস্তারিত নিয়ম,
কোন অঙ্গ কতবার ধুতে হবে, কিভাবে মাসাজ করতে হবে, এগুলোর ভিত্তি কোরআনে থাকলেও বিস্তারিত রূপরেখা হাদিস থেকেই এসেছে। হ্যাঁ, তার মানে ইসলাম পালনের প্রায় প্রতিটি ক্ষেত্রে হাদিস অপরিহার্য। হ্যাঁ, লেখাটার মূল সিদ্ধান্ত এটাই যে লাহওয়াল হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ নয়, ওটা হলো অসার কথা, গান বাজনা বা বিনোদন যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর কোরআন হলো সংবিধানের মতো? ঠিক, কুরআন হলো মূল নীতি বা সংবিধান, আর হাদিস হলো সেই সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগ, যা স্বয়ং নবী শিখিয়ে গেছেন। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? সারমর্মটা কি দাঁড়াচ্ছে? সারমর্ম হল কুরআন এবং হাদিস এই দুটো আসলে অবিচ্ছেদ্য, একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তার মানে যারা বলেন শুধু কোরআন মানব, তারা আসলে কোরআনেরই একটা নির্দেশ অমান্য করছেন। কারণ কোরআনই তো বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে এবং তার ব্যাখ্যা গ্রহণ করতে। একদম, প্রকারান্তরে তারা কোরআনের নির্দেশই লঙ্ঘন করছেন। কোরআন ও সহি হাদিস দুটো মিলেই ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হয়। আলোচনাটা খুবই পরিষ্কার হল। অনেক ধন্যবাদ। আচ্ছা, আলোচনা শেষে একটা প্রশ্ন কি আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি? অবশ্যই। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে আমরা দেখলাম ঐশী গ্রন্থ কুরআন এবং সেই গ্রন্থের যিনি বাহক ও প্রথম ব্যাখ্যাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নির্দেশনার হাদিস মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই গভীর সম্পর্কটা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, তাহলে আজকের দিনে সেটা আমাদের দিন পালন এবং ইসলাম শেখার পদ্ধতিকে কিভাবে আরও বেশি অর্থবহ ও সঠিক করে তুলতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ আছে, তাই না? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।